যুবককে যৌবন দিলেন, কিন্তু সারা দিনে 10 বার আল্লাহ বলে না। পুরুষকে পুরুষত্ব দিলেন, সারা দিনে 100 বার আল্লাহ বলে না। নারীকে নারীত্ব দিলেন, সারা দিনে 100 বার আল্লাহ বলে না। ব্যক্তিত্বকে ব্যক্তিত্ব দিলেন, কে দিছে ব্যক্তিত্ব? বলেন তো ব্যক্তিত্বের বিকাশ কি? ব্যক্তিত্বের আসল জিনিসটা কি? এই দেহটাই তো। দেহ না থাকলে ব্যক্তিত্ব হইতো কোত্থেকে? বলেন, দেহ না থাকলে ব্যক্তিত্ব হইতো? অস্তিত্ব না থাকলে ব্যক্তিত্ব হইতো? কিন্তু ব্যক্তিত্বমান লোকেরা তো 100 বার আল্লাহ বলে না। বলুক এখানে কে 100 বার আল্লাহ বলে ডেলি? একজনও তো হাত উঠাইতে পারতেছে না। 100 বার ডেলি আল্লাহ বলে না, অথচ ব্যক্তিত্ববান, অথচ পুরুষ পুরুষত্বের মালিক, নারী নারীত্বের মালিক, যুবক যৌবনের মালিক, দোকানওয়ালা দোকানের মালিক, হাটওয়ালা হাটের মালিক, বাজারওয়ালা বাজারের মালিক, অফিসওয়ালা অফিসের মালিক, আদালতওয়ালা আদালতের মালিক, ক্ষেতওয়ালা ক্ষেতের মালিক, খামারওয়ালা খামারের মালিক, কিন্তু 100 বার আল্লাহ বলে না। দুঃখ তো এইখানেই। যিনি অস্তিত্ব দিলেন ওনার নামেই বলে না, ওনাকে ডাকে না, ওনাকে ডাকে না। মাঝে দেখি মনে মনে হাসি, মাঝে মাঝে দেখি মনে 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 আমাদের কাছে অনেকে দোয়া চায়, অমুকের জন্য দোয়া করবেন, তমুকের জন্য দোয়া করবেন, কিন্তু ওই জায়গায় যদি ওর বাপের নাম বলতো অনেক খুশি হইতাম, মার নাম বলতো, মার জন্য বলতো অনেক খুশি হইতাম, কিন্তু মার জন্য বলে না, বাবার জন্য বলে না। মা মনে হয় পেটে রেখা ভুল করছে, বাবা মনে হয় জন্ম দিয়া ভুল করছে, সামান্য দুনিয়ার একটা পদের জন্য অমুকের নামে দোয়া করেন। মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে, বড় দুঃখ লাগে। আরে তুমি তোমার মার নাম নাও আগে। ইমাম গাজালি তো বলে 10 মাস পেটে রাখার সময় মা যেই কষ্টের স্তূপ দিছে, স্তূপ, ওয়াহনুন আলা ওয়াহনিন, কোরআনের শব্দ। কি হাফেজ আছে কেউ এখানে? ওয়াহনুন আলা ওয়াহনিন, একের পর এক কষ্টের যে স্তূপ দিছে মা 10 মাসে পেটে রাখার সময়। ইমাম গাজালির মতো দার্শনিক বলেন, লাউ উলকিয়া আলাল জিবাল, যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত আর দুনিয়ার কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হইতো, তো লানসাক্কাল জিবাল, পাহাড় পাউডার হয়ে যেত, পাউডার। কিন্তু মা কষ্টকে সহ্য করছে। কেন জানেন? আল্লাহ বলে সহ্য করার কারণটা আল্লাহ বলে দিছে, জাল তুলা কাহানা, তুই জানিস না তোর জন্য তোর মার সিনার ভিতরে, বুকের ভিতরে আমি ভালোবাসার কত বড় একটা আটলান্টিক প্রবাহিত করছি, তুই জানিস না। সামিয়ানা কিন্তু আপনাদের মাথার উপরে নাই। আল্লাহর রহমত তত বেশি আমাদের উপরে পতিত হবে, কেননা আল্লাহর হুকুম হইল ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনই কথা শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শোনো, যত মনোযোগ দিয়া শোনা যায়। ও আনসিতু, পরিবেশটাকে যত নির্জুম বানানো যায়। তারপরেই আল্লাহ ওয়াদা করতেছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমতের বৃষ্টি হবে। এই জন্য অনুরোধ, যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো আর পরিবেশটাকে নির্জুম রাখবো। কেননা ব্যতীত আল্লাহর রহমত আমাদের উপরে হবে না। আর এই ছোট জীবনটায় যদি আল্লাহর রহমত না হইল, তাহলে এক কদম চলার ক্ষমতা আমাদের নাই, এক কদমও আপনি চলতে পারবেন না।
এক শ্বাসও নিতে পারবেন না। যদিও আল্লাহ রহমান, আমরা বিসমিল্লাহ পড়ি, আল্লাহ রহমান, রহমান বিদায় টিকা আসি, নাইলে টিকা থাকার কথা না। একটা মানুষকে অস্তিত্ব দিবে আল্লাহ। অস্তিত্ব দিছে কে? কে অস্তিত্ব দিছে? জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আচ্ছা, তুলা 1 মণ আর লোহা 1 মণ ওজনে সমান তো না? সমান না। কিন্তু গাঠটিতে, আকৃতিতে কোনটা বড়? কত বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকির আকৃতি বাকি 40 নেকির তুলনায় অনেক অনেক বড়। এই জন্য আল্লাহ বললে অসুবিধা নাই, যত বলবে তত লাভ, তত তত আফসোস তো এইখানেই, অন্য জায়গায় কোনো আফসোস না। যুবককে যৌবন দিলেন কিন্তু সারা দিনে 10 বার আল্লাহ বলে না। পুরুষকে পুরুষত্ব দিলেন, সারা দিনে 100 বার আল্লাহ বলে না। নারীকে নারীত্ব দিলেন, সারা দিনে 100 বার আল্লাহ বলে না। ব্যক্তিত্বকে ব্যক্তিত্ব দিলেন, কে দিছে ব্যক্তিত্ব? বলেন তো ব্যক্তিত্বের বিকাশ কি? ব্যক্তিত্বের আসল জিনিসটা কি? এই দেহটাই তো। দেহ না থাকলে ব্যক্তিত্ব হইতো কোত্থেকে? বলেন। দেহ না থাকলে ব্যক্তিত্ব হইতো? অস্তিত্ব না থাকলে ব্যক্তিত্ব হইতো? কিন্তু ব্যক্তিত্বমান লোকেরা তো 100 বার আল্লাহ বলে না। বলুক এখানে কে 100 বার আল্লাহ বলে ডেলি? একজনও তো হাত উঠাইতে পারতেছে না। 100 বার ডেলি আল্লাহ বলে না, অথচ ব্যক্তিত্ববান, অথচ পুরুষ পুরুষত্বের মালিক, নারী নারীত্বের মালিক, যুবক যৌবনের মালিক, দোকানওয়ালা দোকানের মালিক, হাটওয়ালা হাটের মালিক, বাজারওয়ালা বাজারের মালিক, অফিসওয়ালা অফিসের মালিক, আদালতওয়ালা আদালতের মালিক, ক্ষেতওয়ালা ক্ষেতের মালিক, খামারওয়ালা খামারের মালিক, কিন্তু 100 বার আল্লাহ বলে না। দুঃখ তো এইখানেই। যিনি অস্তিত্ব দিলেন ওনার নামেই বলে না, ওনাকে ডাকে না, ওনাকে ডাকে না। মাঝে দেখি মনে মনে হাসি, মাঝে মাঝে দেখি মনে 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 আমাদের কাছে অনেকে দোয়া চায়, অমুকের জন্য দোয়া করবেন, তমুকের জন্য দোয়া করবেন, কিন্তু ওই জায়গায় যদি ওর বাপের নাম বলতো অনেক খুশি হইতাম, মার নাম বলতো, মার জন্য বলতো অনেক খুশি হইতাম, কিন্তু মার জন্য বলে না, বাবার জন্য বলে না। মা মনে হয় পেটে রেখা ভুল করছে, বাবা মনে হয় জন্ম দিয়া ভুল করছে, সামান্য দুনিয়ার একটা পদের জন্য অমুকের নামে দোয়া করেন। মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে, বড় দুঃখ লাগে। আরে তুমি তোমার মার নাম নেও আগে। ইমাম গাজালি তো বলে 10 মাস পেটে রাখার সময় মা যেই কষ্টের স্তূপ দিছে, স্তূপ, ওয়াহনুন আলা ওয়াহনিন, কোরআনের শব্দ। কি হাফেজ আছে কেউ এখানে? ওয়াহনুন আলা ওয়াহনিন, একের পর এক কষ্টের যে স্তূপ দিছে মা 10 মাসে পেটে রাখার সময়। ইমাম গাজালির মতো দার্শনিক বলেন, লাউ উলকিয়া আলাল জিবাল, যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত আর দুনিয়ার কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হইতো তো লানসাক্কাল জিবাল, পাহাড় পাউডার হয়ে যেত, পাউডার। কিন্তু মা কষ্টকে সহ্য করছে। কেন জানেন? আল্লাহ বলে সহ্য করার কারণটা আল্লাহ বলে দিছে, জাআলতু লাকা হানানা
তুই জানিস না তোর জন্য তোর মার সিনার ভিতরে, বুকের ভিতরে আমি ভালোবাসার কত বড় একটা আটলান্টিক প্রবাহিত করছি, তুই জানিস না। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠে দেখতেছি হাবিয়া দুযোগে। জিজ্ঞেস করছে অমা হাবিয়া, হাবিয়া কি? কলা সিজ্জিন। আবার জিজ্ঞেস করছে সিজ্জিন কি? কুল্লু জামরাতিন মিনহা কাদবাকি দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, রুগুলা এর নিচে চাপা পড়ে আছে। বলছে সব কথার জবাব তুই দেস কেন, আর কেউ দেয় না কেন? বলছে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, কোত্থেকে দিবে? আগুনের লেগাম পড়ানো আছে। বলছে তুই দেস কি কইরা? কুনতু মিনহুম ওয়ালাস্তু মিনহুম, আমি ওদেরই ছিলাম কিন্তু কর্ম ওদের মতো ছিল না। আনা ফি শফির সিজ্জিন, আমি পারে বসে আছি, সিদ্ধান্ত এখনো আসে নাই আল্লাহ আমার ব্যাপারে কি সিদ্ধান্ত করবেন। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, জমিনকে হুকুম দিতে দেরি, তোমার 20 তলা সহ মাটির ভিতরে যেতে দেরি হবে না। তোমার অট্টালিকা সহ মাটির ভিতরে যেতে দেরি হবে না। আপনি আর কি বড় অট্টালিকা বানাইছেন, চলেন আমার সাথে দেখায় নিয়ে আসবো। ওয়ান হাইতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড় খচিত করে বাড়ি বানাইতো, ওই বাড়িগুলো এখনো রাখা আছে। চলেন আমি দেখায় নিয়ে আসবো, আমি 2 চোখে দেখা আসছি, আপনি চলেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ রহমান বিদায় বেঁচে আছে। আরেকটা প্রমাণ দিয়ে শেষ করতেছি, আল্লাহ যদি রহমান না হইতেন তাহলে 5 বেলা আল্লাহ ডাকে। কে কে ডাকে? চিনেন আল্লাহ? কোন আল্লাহ ডাকে? হ্যাঁ দেখি তো। সামান্য একজন পদস্থ, সামান্য একজন পদস্থ, একটা থানার পদস্থ। আর কত বড় পদস্থ? বাংলাদেশটা কি আমেরিকার চেয়ে বড় নাকি? বলুক না, বাংলাদেশটা কত বড়? আমেরিকার চেয়ে বড়, ঠিক না? আপনাদের আমেরিকার নিউ ইয়র্ক বাংলাদেশের 4 গুণ বড়, 4 গুণ। এইবার বোঝেন কত বড় একটা দেশ। ওইটার আবার ইউনিয়নের একটা পদ, ওটার আবার থানার একটা পদ, ওটার আবার জেলার একটা পদ। পদস্থ ব্যক্তির লোকে এখনই ঘোরা শুরু করে দিছে। না খাওয়া, না নাওয়া, না রোজা, না নামাজ, না সামাজ, সামান্য একটা পথ পাওয়ার জন্য। কি বুঝাইতে মনে হয় পারি নাই, ঠিক না? হ্যাঁ, অথচ ডাকে কে? কে কে ডাকে? কে ডাকে? যিনি অস্তিত্ব দিলেন, যিনি এটাকে সুরক্ষা করেন, যিনি 24 ঘন্টা লুকোচুরি খেলেন, যিনি 24 ঘন্টা এটাকে রক্ষণাবেক্ষণ করেন, উনি তো শিক্ষিত মানুষ। বলেন তো দেখি, এইখানে নালী কয়টা? কয়টা? এই পর্যন্ত নালী কয়টা? কয়টা? একটা। পানিও যায়, শ্বাসও যায়, খাদ্যও যায়। ডিভাইডেড কে করে? গেল তো একটা দিয়া, ডিভাইডেড কে করে? কে? আল্লাহ। সত্য তো? মানেন তো? ঠিক না? হ্যাঁ। আচ্ছা, হার্ট কে দিয়া চলে? উনি বলবে বাল্ব দিয়া চলে, ডাক্তারও বলবে বাল্ব দিয়া চলবে। কিন্তু আমি যদি প্রশ্ন করি বাল্ব কি দিয়া চলে, বিজ্ঞানের কাছে তো কোনো জবাব নাই বাল্ব কি দিয়া চলে, কিন্তু আমাদের কাছে জবাব আছে। আল্লাহ বলছে আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুন মুআক্কালা, ও মানুষ, তোর হাড়ের উপরে আমি একজন ফেরেশতা নির্ধারণ করছি যে হাড়কে পাঁচ করে, পাঁচ চাপ দেয়, রক্তগুলা বাহির হয়ে যায়, ছেড়া দেয়, আবার রক্তগুলাকে টেনা নেয়। আগের যুগে যেরকম অ্যানালগ হরেন ছিল, অ্যানালগ হরেন, চাপ দিলে প প শব্দ হইতো, চাপ দিলে শব্দ হইতো, ছেড়া দিলে আর শব্দ হইতো না। হাড়ের উপরে ফেরেশতা বসায় রাখছে। কিডনিকে কে ছাকে? কিডনি তো ছাকনি, কে ছাকে বসে ওইখানে?
যেই আল্লাহ কুদর অস্তিত্ব দিল সুরক্ষা করে, যার হাতে হায়াত, যার হাতে মৌত, ওই আল্লাহ ডাকে। 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল موصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও আসে না, তারপরেও আসে না, তারপরেও হাটওয়ালা হাটে দাঁড়ায় না, বাজারওয়ালা বাজারে দাঁড়ায় না, মেইলওয়ালা মেইলে দাঁড়ায় না, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে দাঁড়ায় না, অফিসওয়ালা অফিসে দাঁড়ায় না, আদালতওয়ালা আদালতে দাঁড়ায় না, খেতওয়ালা খেতে না, খামারওয়ালা খামারে না, রোডওয়ালা রোডে না, ঘাটওয়ালা ঘাটে না, বাড়িওয়ালা বাড়িতে না, ঘরওয়ালা করে না, নারী দাঁড়ায় না, পুরুষ দাঁড়ায় না, শুধু রহমান দেখা পালতেছেন, নইলে কোনো দিন পালতেন না। আজকে তো মুসলমানের দুরবস্থা এই জন্যই, মুসলমানের যে বর্তমানে দুরবস্থা, 1 বৎসর 1 মাসে হয়ে চলল 50,000-এর উপরে লোক মারা গেল ফিলিস্তিন আর লেবাননে, 50,000-এর উপরে। আজ পর্যন্ত 56 থেকে 60টা মুসলিম দেশ মিলা দুইটা জাতিসংঘের সেমিনারে, দুইটা বাৎসরিক কনফারেন্সে ছোট্ট একটা কি বলে এটাকে নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। ছোট একটা নিন্দা প্রস্তাব বলক পাশ করছে কিনা, দুইটা তো গেল, দুইটা তো গেল। গত অক্টোবরের পরে একটা গেছে, অক্টোবরের মাসে একটা ছিল, এই অক্টোবরে একটা গেল, এই অক্টোবরে একজন গেছে, গত অক্টোবরে আরেকজন গেছে। সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা 56টা দেশের, 56 থেকে 60টা দেশের একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। দুরবস্থা কেমন! অথচ মুসলমানদের টাকায় দুনিয়া চলে, 70% সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। 12টা দেশ যদি একসাথে হয় তাহলে সারা দুনিয়া মুসলমান কিনতে পারে। 4টা দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। দেখেন নেটে সার্চ দিয়া, দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়। আমি তো আসলাম কয়েকদিন আগে, আমি তো ছিলামই না দেশে। আপনাদের স্বাধীনতার আনন্দ তো আমি ভোগ করতে পারি নাই। আমি তো জুলাইয়ের 18 তারিখে গেছি ইংল্যান্ডে, 5 তারিখ ফজরের আগে আমার ফ্লাইট ছিল। আমি যখন ক্যানাডায় নামছি টরন্টোতে, তখন দেখি সবাই হাস্য উজ্জ্বল চেহারা। আমি জিজ্ঞেস করলাম, এত হাসি কিসের খুশিতে? দেশে স্বাধীন হয়ে গেছে।
আমি তো এর সময় প্লেনে ছিলাম, আটলান্টিক পার করতেছিলাম আমি। 13 তারিখে আবার ইংল্যান্ড আসছি, 15 তারিখে ইজিপ্টে আসছি, মিশর, 16 তারিখে মদিনা মুনাব্বরা, 17 তারিখে মক্কাতুল মোকাররমা, 18 তারিখ সকাল 9টায় নামছি আমি ঢাকাতে। 5-6 দিন ছিলাম, আবার চলে গেছি। গত মাসের 22 তারিখে আসছি আমি কোরিয়া থেকে। সত্য তো এটি। আজকে এই দুরবস্থা কেন? 70% সম্পদ মুসলমানের কাছে। তেল কার কাছে? গ্যাস কার কাছে? সোনা কার কাছে? রূপা কার কাছে? হীরা কার কাছে? দুনিয়ার সবচেয়ে বেশি পরে কারা? কাপড় পরে কারা? হ্যাঁ, বিকেনি পরা একটা কাপড় নাকি? সবচেয়ে বেশি কাপড় পরে কে বলেন না? হ্যাঁ, আরে পুরা ইউরোপ মিলায় গাজীপুর আলাদের শুধু পুরান কাপড় আলমারিতে যতগুলা রাখা আছে এই গাজীপুর আলাদের, আমার মনে হয় না ইউরোপ মিলা কারো বাড়িতে এতগুলা ব্যবহৃত কাপড় রাখা আছে। আমি মানতে রাজি না। যতগুলা কাপড় গাজীপুরে শুধু ব্যবহৃত আলমারিতে রাখা আছে, আলমারিতে। এরকমও কাপড় আছে যেরকম ডাকায়াদের স্বভাব হইল বাড়ি সাজায় পাতিল দিয়া। জানি না উনি জানে কিনা, পুরান ডাকা আলাদের অভ্যাস, বাড়ি সাজায় কি দিয়া। ওদের বাড়িতে এত পাতিল রাখা আছে অ্যালুমিনিয়ামের, জীবনে মনে হয় পাতিলকে একবারও কেউ ছুঁয়েও দেখে নেয়, রান্না তো দূরের কথা। সমস্ত পুরান ডাকা আলাদের পাতিল এক জায়গায় জমা করলে আমার বিশ্বাস এত পাতিল মনে হয় চকবাজারের দোকানেও পাওয়া যাবে না, গুদামেও পাওয়া যাবে না। মুসলমান সবচেয়ে বেশি পড়ে, সবচেয়ে বেশি খায় মুসলমান। বলো, আমি তো ঘুরতে ঘুরতে বলতেছি, একটা পিজা আর একটা ড্রিঙ্কস আর কি খায়? আপনাদের তো 10 আইটেম না হইলে খাওয়ানি হয় না। হ্যাঁ, সব রানছে, ডাইল রান্ধে নাই, ঘর মাথার উপরে উঠে আনিছে, ঠিক না? সারাদিন কাম কইরাই তারপরও ডাইলটা রান্ধো নাই, খাইলে তো একটু ডাইল দিয়েই খাই, অথচ 10 প্লেট খায়া ফেলছে, ঠিক না? ঠিক না? মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না। মুসলমানের চেয়ে ব্র্যান্ড দুনিয়াতে কেউ ব্যবহার করে না। যুবক, সারাদিন নেটে থাকো, যাও রাডুর ওয়েবসাইটে যায় দেখো রাডু কিনে কারা, টি শার্ট কিনে কারা, দামি দামি ঘড়ি কিনে কারা, যাও ওদের ওয়েবসাইট আছে, যায় দেখো দামি দামি গাড়ি কিনে কারা। বাংলাদেশে বলে আছে জুতাই 20 লাখ, জানি না মাথায় দেয় না পায়ে দেয়, কেননা 20 লাখেরটা তো পায়ে দেওয়ার কথা না, এটা মাথায় নিয়ে ঘুরারই কথা, ঠিক না? শুনছিলাম পেপারে, দেখছিলাম জুতাই বলে 20 লাখ, একটা টি শার্টই বলে 2.5 লাখ, একটা হাতা কাটা গেঞ্জি বলে 1.5 লাখ। না নাই? পেপার পত্রিকা দেখেন না কিছু, ঠিক না? মনে হয় দেখেন না আপনারা, আমি বেশি দেখি, ঠিক না? সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। আমি তো বললাম, আজ যদি 200 কোটি মুসলমান প্রধানরা এই ঘোষণা দেয় যে আগামী 5 বছর আমরা নিজের দেশে যেটা তৈরি হবে ওটা ব্যবহার করব, বাহিরের কোনো রাষ্ট্রের কোনো জিনিস আমরা ব্যবহার করব না, খোদার কসম কালকে দেখবেন সারা দুনিয়া আপনাদের পায়ের নিচে। কেন মুসলমানের চেয়ে বেশি ব্যবহার করে না। বিকেনি একটা পোশাক হইল নাকি, ওটার দামই বা কত? আমি আপনাদেরকে ঠিকানা দিই, গাজীপুরে পাবেন, ওটা 200-250 টাকা নিবে, আর বেশি নিবে না। বিকেনির দামই কত? ওরা তো কাপড়ই পরে না, আবার বেশি পরবে কোত্থেকা? আমগো হুজুর করে দেখেন না, লম্বা লম্বা কত বড় কাপড়, ওনারে দেখেন কয়টা পড়ছে একসাথে। তারপরও মুসলমানের দুরবস্থা কেন? শুধু আল্লাহর ডাকে সাড়া না দেওয়ার কারণে, শুধু আল্লাহকে না ডাকার কারণে।
যদিও রহমান হওয়ার খাতিরে আমাদেরকে পালতেছেন। বিদায় আজকে চলেন আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? তাইলে বইলা দেন, আল্লাহ কিন্তু প্রথম আকাশে। আপনাদের মাথায় সামিয়ানা নাই। আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বললেন আমাদের গুনাহ মাফ করে দেন। নামান সর্বশেষ আজকের থেকে অঙ্গীকার করেন, একটা কাজ করে দেখান। আমি জানি, আমি প্রমাণ দিতে পারবো, আমি জানি আজকের দুনিয়াটা কি দুনিয়া। আমি জানি কি দুনিয়া। এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে। কয়বার? কয়বার? আচ্ছা এটা বাদ দিলাম, এটা 6 বার। যে তুলা চাষ করছে সেও লোন নিয়ে তুলা চাষ করছে। যে তুলা ইম্পোর্ট করছে সে ব্যাংকের থেকে, কি বলে এটাকে, এলসি, ব্যাংকের মাধ্যমে এলসি দিয়ে সে ইম্পোর্ট করছে। যে সুতা বানাইছে সে লোন নিয়ে ফ্যাক্টরি করছে। যে সুতার থেকে গেরে বানাইছে সেও লোন নিয়ে ফ্যাক্টরি করছে। কয়টা হলো? চারটা। চারটা কয়টা হলো? কয়টা হলো? যে ডাইং করছে সেও লোন নিয়ে ফ্যাক্টরি করছে। কয়টা হলো? আর যে ফিনিশিং করে মার্কেটিং করছে সেও লোন নিয়ে ফ্যাক্টরি করছে। কয়বার? আমি জানি এটা কি সময়। সবগুলোর থেকে বাঁচা যাবে না, সবগুলা করা যাবে না, আমি জানি। কিন্তু একটাও যদি করতে পারি, একটা, একে 100, যদি আজকে অঙ্গীকার করেন যে নামাজ কখনো ছাড়ব না, মনের থিকা না, সকালে ভুলা যাবেন। নামান নামান আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কালামুল লাইলি ইয়ামহুহুন নাহারু। এটা হুজুররা বুঝবে। রাতের কথা দিনের সূর্যের আলো ভুলায় দেয়। রাতের অন্ধকারের অঙ্গীকার দিনের সূর্যের আলো কি করে ভুলায় দেয়? আপনাদের অঙ্গীকার কি সকালে এরকমই সূর্যের আলো ভুলায় দিবে না পড়বেন? পড়বেন। সর্বশেষ আপনারা কি ফিলিস্তিনের সাথে ব্যথিত না? ব্যথিত না? সত্য আসলে প্রমাণ হবে এখন, কিন্তু আসলেই ব্যথিত। আজকেও 83 জন মারা গেছে, গতকালকে 200-র উপরে মারা গেছে, কিন্তু লেবানন মিলাইলে আজকেও 100-র উপরে মারা গেছে। গতকালকের চিত্র নেটে আছে, দেখবেন। আপনি যদি মানুষ হন একবারের বেশি 2 বার তাকাইতে পারবেন না। আমি গত রাত্রে দেখতেছিলাম ছোট ছোট বাচ্চাদের লাশ যেইভাবে অঙ্গগুলা ছিটায়া পড়া আছে। কি দোষ ছিল এই ছোট বাচ্চাগুলার? কিছু দোষ ছিল অসহায় নারীগুলার। ভাবলাম হামাসের দোষ ছিল, কিন্তু এই বাচ্চাগুলার কি দোষ ছিল? কি দোষ ছিল? অবলা নারীর কি দোষ ছিল? 80% তো বাচ্চা, 15% তো নারী, 5% তো মাত্র পুরুষ। এই পর্যন্ত যা মারা গেছে, চিত্র চোখে দেখার মতো না, কিন্তু দুনিয়া নিশ্চুপ। হ্যাঁ, আমি তো জিজ্ঞাসা করি প্রাণীবাদীরা কোথায় গেল এখন? যারা প্রাণী নিয়ে কাজ করে ওরা কি ফিলিস্তিনিদেরকে প্রাণী মনে করে না? সকালবেলা তো দেখি, শীতের সকালে আমার বাসার সামনে তো দেখি প্রাণীবাদীরা ছুটে আসে সোয়েটার নিয়ে, কুকুরের গায়ে সোয়েটার পরানোর জন্য। শীতের ভিতরে, বৃষ্টির ভিতরে তো দেখি ছাতা নিয়ে, খাদ্য নিয়ে সকালে চলে আসে কুকুরকে খাওয়ানোর জন্য। ওই প্রাণীবাদীরা কোথায় গেল? ওরা কি প্রাণী মনে করে না? আজ পর্যন্ত তো প্রাণীবাদীরা ছোট একটা প্রতিবাদ দিল না। বিজাতির কথা বাদই দিলাম, বাংলাদেশে যারা প্রাণীবাদীর উপরে কাজ করে ওরাও তো আজ পর্যন্ত 2 অক্ষরের একটা প্রতিবাদ দিছে বইলা কোনো মিডিয়ায় কেউ আমাকে দেখাইতে পারবেন না। বলো, মিডিয়া গাইটা বলেন যে বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা ছোট একটা প্রতিবাদ দিছে যে ফিলিস্তিনের মানুষগুলো তো প্রাণী, মারো মারো হামাস মারো, কিন্তু এই ছোট ছোট বাচ্চা কেন মারতেছ?
অবলা নারীকে কেন মারতেছ? ও মেরে দোস্ত, আমরা যদি ব্যথিতই হয়ে থাকি, চিল্লাইলে কাজ হবে না। কেননা আপনার চিল্লান ওই পর্যন্ত পৌঁছে না। যদি পৌঁছত তাইলে 60 দেশের প্রধানরা ছিল জাতিসংঘের মিটিংয়ে, কিন্তু এক ছোট একটা নিন্দা প্রস্তাব এখনো পাশ করতে পারে না। জানি না আগামীতে পারবে কিনা, এটাও মনে হয় পারবে না। বোঝা গেল আমাদের অন্য কিছু করণীয় আছে, অন্য কিছু। শুধু চিৎকার দিলে লাভ হবে না। আমি আপনাদেরকে একটা রাস্তা দেখাই। আজকের থেকে নিয়ত করেন যে আমি ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া দোয়া করব। পারবেন? পারবেন? আরেকটা কাজ পারবেন যে আজকের থেকে ফিলিস্তিনের জন্য আমি 2 টাকা ডেলি সদকা করব। কেননা হাদিসে আছে সদকাতু তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূরীভূত করে। যুবকদের একটা ডায়লগ আছে, মারমু এইখানে পড়বো আরেকখানে। মনে হয় বোঝেন নাই? না না, যুবকরা বলে, মাঝে মাঝে শুনি, মারমু এইখানে পড়বো আরেকখানে। মনে হয় বোঝেন নাই। কি যুবক, ঠিক না? আমি শব্দটা উচ্চারণ করলাম না, একটু ঘুরে বললাম। যুবকরা বলে মারবো এইখানে পড়বো আরেকখানে। আপনারা সদকা দিবেন এইখানে, ইনশাআল্লাহ হইতে পারে কারো ইখলাস আর চোখের পানির সদকার কারণে এটার প্রভাব যায় পড়বে ইসরায়েলের উপরে। আমাদের নবীর শিক্ষা। দিবেন? কে কে দিবেন দেখি? চলেন এইখান থেকে শুরু করি। আজকে এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না, এটা এই মাদ্রাসায় খাত আছে, এতিমদের খাত আছে, ওই মাদ্রাসায় ব্যবহার হবে। আর পরিপূর্ণভাবে এটার প্রতিক্রিয়া যায় পড়বে ইসরায়েলের উপরে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি। দিবেন? চলেন ছেলেরা বাহির হয়ে যাও। ফিলিস্তিনের জন্য সদকা নাই আপনাদের ছেলেরা? মাদ্রাসার ছেলেরা নাই? এই সদকা ফিলিস্তিনের জন্য, এই মাদ্রাসার জন্য না, ব্যবহার এখানে হবে। কিন্তু সদকা কার জন্য? মাশাআল্লাহ, সদকা এটা ফিলিস্তিনের জন্য সদকা। 2 টাকা হিসাব করে আপনি 1 মাসেরটা অগ্রিম দিয়া দেন, 60 টাকা। 1 মাস পরে আবার দেন। দেন কি দিবে? ছেলেরা আসে না, যায় না? না, মনে হয় মাদ্রাসার ছেলে পেলে নাই এখানে। আছে, হুজুররা আছে। আরে না না, ছেলেও আছে তো এদের। চতুর্দিক থেকে কেউ কেউ দাঁড়ায় যান, জলদি। এটা ফিলিস্তিনের জন্য, এই মাদ্রাসার জন্য না, তারপরেই দোয়া হবে। এটা ফিলিস্তিনের জন্য। জলদি উঠান, জলদি 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 জলদি। মাশাআল্লাহ। কে জানি আমার হাতের থেকে টাকা নিল। এই যে এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। মাশাআল্লাহ, ফিলিস্তিনের জন্য এটা। এই রাত্রে আল্লাহ প্রথম আকাশে আল্লাহ দেখতেছে আমরা ফিলিস্তিনের জন্য সদকা করতেছি, যে কালকে যেন আমরা নতুন একটা খবর শুনতে পাই, সূর্য যেন নতুন একটা খবর নিয়ে ওঠে, যে আমাদেরকে খুশিতে বাক বাক করে দেয়। উঠাউঠি করেন না, দোয়া হবে, তারপরেই চলে যাব। উঠেন না, উঠেন না, উঠেন না। কারো কোনো কথা আছে? এখনই দোয়া হবে, এখনই। দুরূদ শরীফ পড়েন, দোয়া শুরু করতেছি। নেওয়া শেষ, তাইলে স্টেজে নিয়ে আসেন। নেওয়া শেষ হইলে স্টেজে নিয়ে আসেন। এই মাদ্রাসায় এটা কাজে লাগবে। যারা তুলসী স্টেজে নিয়ে আসেন, দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। কোন আয়োজনের ভিতর থেকে হাত তুললাম, কাদেরকে নিয়ে হাত তুললাম, কোন সময় হাত তুললাম, ওই সময় হাত তুললাম যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন। আল্লাহ, সাদা দাড়িওয়ালাও আছে, কাঁচা দাড়িও আছে, আলেম ওলামাও আছে,
তোলাবাও আছে, মনে হয় অন্তরালে মা বোনরাও আছে। আয় আল্লাহ, কে কোথায় বসে হাত তুলছে জানি না। আয় আল্লাহ, সকল স্তরের মানুষকে নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ, আয় আল্লাহ, মাদ্রাসার আয়োজনের ভিতর থেকে হাত তুললাম। আয় আল্লাহ, মাদ্রাসার আয়োজনের ভিতর থেকে হাত তুললাম, মাদ্রাসার আয়োজনের ভিতর থেকে। আল্লাহ, বেশি কিছু চাবো না, জানি চাওয়া ছাড়া এত দিছেন যে জীবনটা শেষ হয়ে যাবে গুনতে গুনতে, তারপরও গণনা শেষ হবে না। এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, এর উস্তাদকে কবুল করেন, এর ছাত্রীদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন। আয় আল্লাহ, কমিটিকে কবুল করেন, যারা মহব্বত করে তাদেরকে কবুল করেন। আজকে পুরা গাজীপুরটাকে কবুল করেন, প্রত্যেকটা নারী পুরুষকে কবুল করেন, যুবক বৃদ্ধকে কবুল করেন, ছোট বড়কে কবুল করেন। আল্লাহ, প্রত্যেককে আপনি কবুল করেন। কবুলিয়াত ছাড়া আমাদের হাত নামাইতে দিয়েন না, কবুলিয়াত ছাড়া আমাদেরকে উঠায়েন না। আমরা জানি কবুলিয়াত হলে সব হয়ে যাবে। আয় আল্লাহ, সত্য তো এটাই, আমরা তো দেখা আসছি। আবু বকর কবুল না হইলে সিদ্দিক হইতো না, উমর কবুল না হইলে ফারুক হইতেন না, ওসমান কবুল না হইলে জিন্নুরাইন হইতেন না, আলী কবুল না হইলে শেরে খোদা হইতেন না, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম কবুল না হইলে কুল রাদিয়াল্লাহু তাআলা আনহুম হইতেন না, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতেন না। আপনি আমাদেরকে আজকে কবুল করেন, খালি হাতে আমাদেরকে ফেরত দিয়েন না। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগ থেকে মুসলমানদেরকে সুরক্ষিত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না, ব্যয়বহুল রোগ দিয়েন না, দুরারোগ্য রোগ দিয়েন না। কাউকে যদি দিয়া থাকেন তো কুদরত দিয়া শেফা দিয়া দেন, কুদরত দিয়া শেফা দিয়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই আয়োজনের উসিলায় শুধু আয় আল্লাহ, শুধু গাজীপুরের মাটির নিচে না, বাংলাদেশের মাটির নিচে না, সারা দুনিয়ার মাটির নিচে উম্মতে মোহাম্মদী জিন হোক আর ইনসান হোক, যে ঘুমায়া থাকো, আল্লাহ সবাইকে মাফ করে দেন। কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের ভাই ব্রাদরকে মাফ করে দেন, আমাদের আপন জনকে মাফ করে দেন। আল্লাহ, আপন জনদেরকে মাফ করে দেন। আল্লাহ, অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, হক রাখে, আমাদের কাছে অধিকার রাখে, আমরা এদের জন্য দোয়া করি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, সবার মনোবাঞ্ছনাকে পূর্ণ করে দেন। বিশেষ করে যুবকদেরকে দিনদার বানায় দেন, মা বোনদেরকে পর্দা নিশীন বানায় দেন, আমাদের তওবাকে কবুল করে দেন, আমাদের অঙ্গীকারকে পুরা করার তৌফিক নসিব করেন। আর যেন কোনো দিন নামাজ না ছাড়ি। মালিক, আমাদের দেশটাকে হেফাজত করেন। জানি না দেশ কোন দিকে চলছে, আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের সৎকার কারণে ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। অচিরে একদিন সূর্য উঠায় দেন, অচিরে একদিন সূর্যকে কোনো নতুন খবর নিয়ে উঠায় দেন, কালকেই উঠায় দেন। আমাদের মন যেন খুশিতে বাগ বাগ হয়ে যায়। আয় আল্লাহ, আয় আল্লাহ, দোয়া চায় না তারপরও দোয়া করতেছি। আমার ডান দিকে যে বসা আছে, আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, ওনার সমস্ত মনোবাঞ্ছনাকে আপনি পূর্ণ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের একসাথে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করে দেন। কমি কোতাহি যদি কিছু থেকে থাকে, আল্লাহ মেহরবানি করে মাফ করে দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, আপনি আমাদের দোয়াকে মেহরবানি করে কবুল করেন।